ভারতীয় শেয়ার বাজারে ফের বড়সড় ধস। তবে সকালে বাজার খুলতেই সেন্সেক্সের কিছুটা উত্থান হলেও আবারও কিন্তু বেলা বাড়তেই নিম্নমুখী সেন্সেক্সের সূচক পড়লো 284-তে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানতে পারছো? দেখো, সকালে সেন্সেক্সের সূচক ধীরে ধীরে বাড়লেও কিন্তু বেলা বাড়তেই সেন্সেক্সের সূচক আবার কিন্তু পড়তে শুরু করেছে। এই মুহূর্তে ভারতীয় মার্কেটে সেন্সেক্স চলছে হচ্ছে 84,391.27 এবং তোমার হচ্ছে যদি শতাংশ হিসাব করতে হয় +32% কিন্তু সেন্সেক্সের সূচক নিচে চলছে এবং অন্যান্য দিনে মানে -275.01 ভারতীয় সেন্সেক্স চলছে। আজকে ওপেন হয়েছিল সেন্সেক্স এর হচ্ছে 84,607.49, হাইয়েস্ট একবার উঠেছিল হচ্ছে 85,020.34, কিন্তু এই মুহূর্তে আবার সেন্সেক্স কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছে এবং যার ফলে কিন্তু চিন্তায় আবার লগ্নিকারীরা, কারণ গতকাল এবং তার আগের দিন টানা দুদিন কিন্তু মার্জনা করবেন। গতকাল শুধুমাত্র সেন্সেক্স এর যে সূচক সেটা কিন্তু পতন হয়েছিল এবং এর আগের সপ্তাহতেও কিন্তু দুদিন কিন্তু পরপর সেন্সেক্স এর পতন প্রত্যক্ষ করা গিয়েছে। তারপর আজকে সেন্সেক্স যে একটু সকালের দিকে ঘুরে দাঁড়াতেই বিনিয়োগকারীরা আশা জেগেছিল, কারণ এই সময়তে পর্যটনের মরশুম, এই সময়তে হচ্ছে তোমার হচ্ছে প্রচুর মানুষ একদিক থেকে অন্যদিকে ঘুরতে যায়। সেই সময় তোমার হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি এবং বিমান ইন্ডাস্ট্রি এবং তোমার হচ্ছে পরিষেবা ইন্ডাস্ট্রির যে সেন্সেক্স সেটা কিন্তু স্বাভাবিকভাবেই বাড়ে, কিন্তু এই ইন্ডিগোর সমস্যার কারণে কিন্তু এই যে তিন শিল্প, হোটেল শিল্প, পরিষেবা শিল্প, এই শিল্পগুলিতে কিন্তু বড় ধস নেমেছে। তার জন্যই সেন্সেক্স এই অকাল সময়ে একটু সেন্সেক্স পড়লো বলেই মনে করা হচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে সেন্সেক্সের পতন ঘটেছে, কিন্তু বাজার খুলতেই আজ সকালে শিল্পপতিরা অনেকটাই উৎসাহিত ছিল, কারণ সেন্সেক্সের ঊর্ধ্বমুখিতা লক্ষ্য করা গেছে। কিন্তু বেলা বাড়তেই আবারও কিন্তু সেন্সেক্সের পতন ঘটলো, আর তাতে আবার হতাশ শিল্পপতি। অঙ্কটা করো। 34, 35, 36, 39, 40, 41, 42, 43,